সংসারে অনেক রকমের কাজ থাকে, তার মধ্যে অবসর সময়ে যদি এইভাবে কাজগুলা গুছিয়ে নেওয়া যায়, তাহলে রান্না-বান্না হোক যেকোনো কাজেই করতে খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে সকাল সকাল এই জিনিসগুলা রোদে দিব। এখানে হচ্ছে সজনে পাতা, গুঁড়ি, তারপরে হচ্ছে তিসি আর হচ্ছে চিয়া সিড, তারপর কালো জিরা। আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছি, কিন্তু এগুলো খাওয়া হয়নি আমার আলসেমির কারণে। আমি অনেক বেশি এই ধরনের খাবারগুলাতে লেজি একটু। আমি অন্যান্য বাকি সব ধরনের কাজ করতে আমার তেমন একটা আলসেমি কাজ করে না। কিন্তু কেমন জানি নিজের জন্য কিছু একটা করতে আমার খুব আলসেমি লাগে। আর এই জিনিসগুলা খেতে পারলে অনেক বেশি ভালো শরীরের জন্য। আমি এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, কিন্তু কোনোমতে খাওয়া হয়। আর আমি গতকালকে সন্ধ্যাবেলা এই ক্যাবিনেটটা পরিষ্কার করেছি। এখানে অনেক হিবিজিবি হয়ে গিয়েছে জিনিসপত্র। আমি কোনোটাই খুঁজে পাচ্ছিলাম না। রান্না করতে গেলে আমার ঝামেলা মনে হয়। আর আমি এই জিনিসটা ক্লিন করার পর আমার অনেক শান্তি লাগতেছে। এই ছোটখাটো কাজগুলা সারিয়ে নিলে আমার যেন খুব বেশি শান্তি লাগে। আর আমি অবসর সময়ে এই কাজগুলা করার চেষ্টা করি। আর না হয় তেমন একটা সময় পাওয়া যায় না। সারাদিন রান্নাবান্না করা নিয়ে, বাচ্চা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়। আর ছোট ছোট বেবি থাকলে তো কাজের কোনো সময় পাওয়া যায় না। কোন কাজ রেখে কোন কাজ করি বুঝতেই পারি না। তাই অবসর সময়ে আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর গতকালকে ক্যাবিনেটটা পরিষ্কার করার সময় আমি এই জিনিসগুলা সজনা পাতা, তিসি, চিয়া সিড, তারপর কালো জিরা এগুলো বের করে নিয়েছি। একটু রোদে লাগাবো। রোদে দিলে যেকোনো জিনিস ভালো থাকে, মরিচ, হলুদ বা যেকোনো জিনিসই খুব বেশি ভালো থাকে। আর এটা আমি একটু শুটকির ঝাল করে নিচ্ছি। এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় মরিচ খোলা বলে। আর আমার অনেক দিন ধরে ঝাল ঝাল করে এই শুটকির মরিচ খোলাটা খেতে খুব ইচ্ছে করছিল। তাই আজকে করে নিলাম। আজকে যেহেতু রান্নাবান্না তেমন একটা নাই, বিরিয়ানি আছে, তারপরে কালকে রান্নাবান্না করেছিলাম, ওইখানে কিছু তরকারি আছে, তাই আমি আজকে কোনো কিছুই করছি না। আজকে শুধু শুটকির এই মরিচ খোলাটা করব, তারপরে ওই জিনিসগুলো রোদে দিব। বাসার আরো কিছু টুকিটাকি কাজ সেরে নিব। আর আমাদের মেয়েদের সংসারের কাজের কোনো শেষই নাই, শুধু শুরুই আছে। যেদিকে যাই গুছিয়ে আসি একটু, সেদিকে গিয়ে দেখি বেবিরা অল্প করে ফেলেছে বা খেলা নিয়ে খেলতে বসেছে। এইরকম অবস্থায় আমাদের দিনগুলা চলে যাচ্ছে। আর এই দিনগুলা খুব সুন্দর। এই দিনগুলা কিন্তু আমার একটা সময় আমার ঘরটা খুব গোছানো থাকবে, খুব পরিপাটি থাকবে, কিন্তু আমি এই সময়গুলো আর পাবো না। যতই অগোছালো করুক বা যতই দুষ্টামি করুক, ঘরটা আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা আমার হালকা পরিশ্রম হচ্ছে, কিন্তু আমার এই সুন্দর স্মৃতিগুলা থেকে যাবে। আর এই তো আমি কথা বলতে বলতে আমি শুটকির মরিচ খোলাটা করে নিয়েছি। আর আমি এখানে কিছু কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দিয়েছি। এভাবে করে খেতে আমার আজকে অনেক দিন ধরেই ইচ্ছা করছিল। আর আজকে করেও নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে 2 রকমের শুটকি দিয়ে করেছি মরিচ খোলাটা। আমার খুব বেশি মজা লাগে এভাবে খেতে, পেঁয়াজ দিয়ে বেশি করে একটু হালকা ঝাল ঝাল করে। কেমন জানি ঝালটাও খেতে পারি না, কিন্তু যতটুকুই খেতে পারি খুব বেশি ভালো লাগে। আমি আগে বেশি পছন্দ করতাম, কিন্তু এখন অনেক কম খাওয়া হয়। আর এই তো সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।